এরপরে হলো 9 নম্বর অঙ্কটা। 9 নম্বর অঙ্কটা বলা আছে যে একটি ত্রিভুজের অভ্যন্তরস্থ কোনো বিন্দু থেকে 3টি বাহুর দৈর্ঘ্যের উপর ওই 3টি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার বলা আছে। তাহলে ওই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত? আমরা যে 7 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার দেখতে পাচ্ছি, এগুলো হলো ত্রিভুজটার ভিতরে কোনো পয়েন্ট থেকে বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য। আমাদেরকে বের করতে হবে ওই ত্রিভুজটার বাহুর দৈর্ঘ্য কত এবং ত্রিভুজটার ক্ষেত্রফল কত। তো চলো এদের কথা মতো একটা চিত্র আমরা একটা ফিগার ড্র করি, কারণ কোয়েশনে বলা আছে সমবাহু ত্রিভুজ। তো চলো সমবাহু ত্রিভুজ আঁকি। এ বি সি এটা হলো একটা সমবাহু ত্রিভুজ। এটার উপরে মনে করো এখানে যে কোনো জায়গায় একটা বিন্দু দেওয়া আছে, ও এটা ধরে নিতে বলছে যে কোনো জায়গায়। তাহলে ও থেকে এর উপর এডি লম্ব আঁকলে এটার মান হলো 6। ও থেকে এ বির উপর ওই লম্ব আঁকলে এটার মান হলো 7, এটা দিলাম ওই। আর ও থেকে এটার উপর লম্ব আঁকলে এটার মান হলো দিলাম এফ, এটার মান হলো 8। তাহলে আমাদেরকে বের করতে হবে এই সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কত। তো এখান থেকে আমরা আমাদের সুবিধার জন্য এই যে এটা যোগ করে নিলাম, মানে ও কমা এ যোগ করে নেই, ও কমা বি যোগ করে নেই, ও কমা সি যোগ করে নেই। ওকে ফাইন। আর এই যে সমবাহু ত্রিভুজটা, এটার প্রত্যেক বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ, কারণ সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে যা যা আঁকলাম তা লিখি। মনে করি সমবাহু ত্রিভুজ এ বি সি এর প্রত্যেক বাহু দৈর্ঘ্য এ মিটার, ও সেটা সেন্টিমিটার। ওকে, এত সেন্টিমিটার। এর অভ্যন্তরে একটি বিন্দু ও হতে এসি বাহুর এসি, এবি ও বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 ওডি সমান 6, ওএফ সমান 7 এবং ও এটা হলো ওই আর এটা হলো ওএফ সমান 8 সেন্টিমিটার করে আসে। এটাও সেন্টিমিটার, এটাও সেন্টিমিটার লিখে নিও, এত সেন্টিমিটার। এখন আমরা বলতে পারি যে টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান √3/4 এ স্কোয়ার, বর্গ একক বা বর্গ সেন্টিমিটার যাই লেখো, যেহেতু এ সমান সেন্টিমিটার ধরে নিছি। √3/4 এ স্কোয়ার বর্গ সেন্টিমিটার। ওকে, এটা হলো টোটালটার, কারণ এটা সমবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল এরকম। এখন আমরা যদি বলি যে এ ও বি এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, এটাও তোমরা বলতে পারবা। কেন, কিভাবে বলতে পারবা? দেখো, আমরা যদি এই ত্রিভুজটাকে এরকম আঁকতাম, একটু ঘুরে নেই, ও এখানে চলে গেছে, এখানে এরকম, এটা এ আর এটা হলো বি, আর এটা দেখো লম্ব, এই যে ও ই, এটা হলো লম্ব। তাহলে লম্বের মান আছে, এই ভূমির মান আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি গুণ উচ্চতা। তাহলে আমরা এই এ ও বি এটার ক্ষেত্রফল লিখি। ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, এই যে ভূমি এটার মান কিন্তু এ, এটার মান এ, যেটা ভূমি গুণ উচ্চতা, উচ্চতার মান কোনটা? যে এটা ওই, ওই মানে হলো কি, আচ্ছা ওই লিখলাম, এত বর্গ সেন্টিমিটার। ত্রিভুজ বি ও সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি
ভূমি হলো এ আর উচ্চতা হলো ওএফ, এত বর্গ সেন্টিমিটার। ত্রিভুজ এ ও সি এর ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি, ভূমির মান হলো এটার ক্ষেত্রে ভূমি হলো এসি মানে এ আর উচ্চতা হলো ওডি, এত বর্গ সেন্টিমিটার। এখন আমরা যদি এই ত্রিভুজটার ক্ষেত্রফল দেখো, এই যে এটার ক্ষেত্রফল যোগ করি, তাহলে টোটাল ত্রিভুজটার ক্ষেত্রফল হবে, তাই না? তাহলে এই তিনটা অংশকে যোগ করে দিলে পুরোটার ক্ষেত্রফলের সমান লিখতে পারবো। এখন ত্রিভুজ এ ও বি এর ক্ষেত্র বা ক্ষেত্রফল একটু আমরা কমন নিয়ে লিখতে পারি, প্লাস ত্রিভুজ বিওসি প্লাস ত্রিভুজ এওসি এর ক্ষেত্রফল, এই তিনটার ক্ষেত্রফল কার সমান? ত্রিভুজ ওই পুরাটার ক্ষেত্রফলের সমান, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল। বা এইটার ক্ষেত্রফলের মান বসিয়ে দেই, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু এ ইন্টু ওই প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ ইন্টু ওএফ প্লাস এই ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু এ ইন্টু ওডি ইকুয়াল হাফ ইন্টু এবিসি এর ক্ষেত্রফল, এই যেটা √3/4, সরি এটা আর হাফ লেখা যাবে না, √3/4 এ স্কোয়ার, এই যে এটার ক্ষেত্রফল লিখে রাখছি আগেই। ফাইন 1/2 ইন্টু এ ইন্টু ওই এর মান আছে, ওই এর মান কত? ওই এর মান হলো 7 প্লাস হাফ ইন্টু এ ইন্টু ওএফ এর মান 8 প্লাস হাফ ইন্টু এ ইন্টু ওডি এর মান 6 ইকুয়াল √3/4 এ স্কোয়ার। বা হাফ এ কমন নেই, হাফ এ কমন নিলে থাকবে 7 প্লাস এটা থাকবে 8 প্লাস এটা থাকবে 6, কারণ হাফে কমন নিয়ে গেছি, ইকুয়াল √3/4 এ স্কোয়ার। আমি উপর থেকে মুছে দিলাম। এখানে হাফ এ ইন্টু এগুলি সব যোগ করলে কত আসে? 14 21 21 ইকুয়াল √3/4 এ স্কোয়ার। বা এইটাকে এই পাশে নিয়ে যাই, দুই পাশ থেকে বাদ দিতে পারি। আচ্ছা, আমরা এরকম লিখি 21a ইকুয়াল √3/4 এ স্কোয়ার ইন্টু এই 2টা ওই পাশে চলে গেল, বা এটা কাটা যায় আবার 2, তাহলে 21a ইকুয়াল 2, এখানে 2 চলে আসলে লিখি √3a²/2, এটাই পাশে গুণ হয়ে যাবে, এটা দিয়ে গুণ করলে হবে √3a² ইকুয়াল 42a, এটা দিয়ে গুণ করে দিলাম। বা দুই পাশ থেকে এ বাদ দিলে থাকবে এখানে একটা এ আর একটা √3 ওই পাশে ভাগ হয়ে যাবে, এত ইকুয়াল এটা আসে 24.25 সেন্টিমিটার। তাহলে আমরা পেলাম বাহুর দৈর্ঘ্য। এখন বের করতে হবে কি? ক্ষেত্রফল। আমাদেরকে দুটা জিনিস বের করতে বলছে, একটা বাহুর দৈর্ঘ্য, একটা ক্ষেত্রফল। বাহুর দৈর্ঘ্য বের করলাম, ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল সমান √3/4 এ স্কোয়ার, √3/4 এর মান এটাও ইউজ করতে পারি অথবা এটাও ইউজ করতে পারি, যেটা করি ইন্টু লিখলাম 42/√3 হোল স্কোয়ার। তাহলে এখানে আসবে √3/4 ইন্টু 42, তাহলে এখান থেকে তোমরা হিসাব নিকাশ করলে পাবে 254.61 বর্গ সেন্টিমিটার। এটাই আনসার।